হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রান্না ঢাকাইয়া কই মাছের রসা ঢাকাইয়া রান্না তোমাদের জন্যে নিয়ে এসেছি। দেখো, এই সকালবেলা আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কি করব, মেয়ের আজকে এক্সাম আছে, তাই তাড়াতাড়ি করে কি রান্না করব, এই কই মাছ আর এই একটু কাঁকরোল ভাজা করলাম। এবারে বড় বড় আলু এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বড় বড় আলু চার ফালা করে লম্বা করে কেটে ভেজে আলুটাকে ভাজবো, ভেজে তারপরে এই কই মাছের রসাটা করব। লোকে তো কই ফুলকপি দিয়ে খায়, তারপরে কই মাছের বলে তেল কই, ওগুলো তো ভালো লাগে সবারই, কিন্তু এই যে ঢাকাইয়া কই মাছের যে রসাটা আলু দিয়ে অসাধারণ খেতে লাগে। আমার দিদা, আমার বড় মাইমা এত ভালো রান্না করতেন এই কই মাছের রসাটা, কি বলি। আমার মাও খুব টেস্টি রান্না করে, আমার ভীষণ ভালো লাগে। আর আমি এমনি সাদামাটা দেখতে, কিন্তু লাল লাল ঝোলটা রসাটা হয় খুব ভালো। এই আলুটা ভেজে তুলে নিলাম, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এবার মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। মাছগুলো ভালো করে নাড়ানাড়ি করব, ভালো করে একটু ভাজা ভাজা মতো সাঁতলে নেওয়া যাকে বলে একটুখানি। তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, ধনে গুঁড়ো দিলাম, আর এবারে জিরে গুঁড়ো দেব, মানে ওই দিলাম আর দিচ্ছি। যে আমার এটা একটু দোষ আছে, দেব বলাটা। আমার মেয়ে খুব পেছনে আমাকে রাগায়, ভাল লাগে না এই জন্য। যাই হোক, এবার এটাকে মশলা দিয়ে ভালো করে কষাতে হবে, একটু জল দিয়ে জল ছিটিয়ে ভালো করে কষাতে হবে। তারপর লঙ্কার গুঁড়ো দেবো, আবার দেবো বললাম। আমার মেয়ে শুনলে আমাকে খুব রাগাবে, আমার এইটা একটা অভ্যেস হয়ে গেছে, কি করব। এক একজন এক একটা মুদ্রা দোষ থাকে। এই লঙ্কার গুঁড়ো দিলাম, এবারে আর একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে কই মাছে একটা কিন্তু গন্ধ থাকে, ওই জ্যান্ত মাছের একটা আষ্টে গন্ধ থাকে না। আমার শাশুড়ি মা তো কড়া করে ভাজা ছাড়া কোনো মাছ খায় না, ওনার একটু গন্ধ বাতিক আছে। যাই হোক, তো ওই মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পর আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবারে আলুটা ভালো করে সিদ্ধ হবে, মাছটাও সিদ্ধ হবে। তারপরে একটা টুইস্ট আছে, তারপরে নুনটা দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ, যেই টুইস্টটা বলছিলাম, জিরে আর কি ভেজে একটু গুঁড়ো করে দিতে পারেন। আর আমি জিরে আর ধনে কখনোই দোকান থেকে গুঁড়ো কিনি না, আমি গোটা জিরে ধনে মিক্সিতে গুঁড়ো করে সেটাই রান্না করি, তাতে অ্যারোমাটা খুব ভালো হয়, খুব গন্ধটা ফ্লেভারটা খুবই ভালো। ওই গুঁড়ো জিরেটা একটু শুকনো কড়াতে ড্রাই রোস্ট করে দিলাম, তারপরেই রেডি। দেখেছো কালারটা কি হয়েছে, লাল লাল রসা, লাভলি টেস্ট। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। এই যে লোটে মাছ মেয়ে এনেছিল, পরশুদিন সিদ্ধ করে রেখেছিলাম, করব বলে ঝুড়ো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে লোটে মাছটা। এটাকে এখন নিয়ে চলে যাবে, তারপরে করব। পরশুদিন কালকে পূর্ণিমা গেছে, আমরা তো পূর্ণিমায় ভাতই খাই না, তো মাছ টাছ তো দূরের কথা, নিরামিষ। এটাকে শুধু পেঁয়াজ রসুন আর ধনে পাতা, লাস্টে একটু ধনে পাতা দেবো, ওই তেলের মধ্যে খালি ভাজা করব, ঝুড়ো মতো করব, এটা পরে করব।